আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি এমন একটি অসাধারণ ম্যাজিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সংখ্যার ম্যাজিক। এখানে হচ্ছে সংখ্যার ম্যাজিক। আমি সংখ্যার ম্যাজিক করার পরে দেখা গেছে যে না দেখেই আমি কি করব, অ্যান্সারটা বলে দেবো। তো এই সংখ্যার ম্যাজিকটা করার জন্য আমাকে একজনকে সাহায্য করতে হবে। এই সাহায্যকারী হিসেবে আমি আমাদের একজন স্যার শাহিন স্যারকে অনুরোধ করতেছি আসার জন্য। শাহিন স্যার আসেন, মার্কারটা নেন। আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে আপনি লিখবেন, আর আমি এদিকে থাকবো। আমি যেন ওই লেখাটা আপনার না দেখি, আমি যেন আপনার ওই লেখাটা দেখতে না পাই, এভাবেই আপনারা কি আপনি লিখবেন। যাই হোক, প্রথমত দেখা গেছে যে কি আমি আপনাকে তিন অঙ্কের একটা সংখ্যা লিখতে বলবো। তাহলে আপনি একটা 3 অঙ্কের সংখ্যা লেখেন। লিখেছেন? 3 অঙ্কের সংখ্যাটা লেখা হয়ে গেছে। এই 3 অঙ্কের সংখ্যাটাই এখন আপনি বিপরীত থেকে আবার নিচে লিখবেন। বিপরীত থেকে ওই সংখ্যাটা নিচে লিখবেন। লিখছেন? লেখে এখন এই সংখ্যাটা আপনি কি করবেন? বিয়োগ করবেন। এই সংখ্যাটা এখন আপনি বিয়োগ করবেন। বিয়োগটা সুন্দরভাবে হতে হবে, ভুল হলে কিন্তু আমাদের অ্যান্সার হবে না। লিখেছেন না? দেখা যাচ্ছে যে ফলাফলটা আপনার বিয়োগ করে বের হয়েছে, এই ফলাফলের যে কোনো একটা সংখ্যা আপনি কেটে দেন। এখানে মজা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সংখ্যাটা কেটে দিল, এই কেটে দেওয়া সংখ্যাটাই আমি এখন কি না দেখেই বলে দেব যে কত সংখ্যাটা কেটেছে। এর জন্য আমাকে একটা উপায় অবলম্বন করতে হবে। তো এই সংখ্যাটা কাটার পরে আপনার যে সংখ্যাগুলো আছে, এখন বাকি যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কি কি আছে বলেন? 3 এবং 6। বাকি সংখ্যা আছে 3 এবং 6। 6 আর 3 বাকি আছে আপনার, না? তাহলে অবশ্যই আপনি কি কেটেছেন? 9 কেটেছেন। 9 কেটেছেন, ঠিক আছে বন্ধুরা? স্যার ঠিক আছে তো, না? হ্যাঁ, তো ধন্যবাদ বোঝার জন্য এটা। তাহলে আপনি এখন এটা মিশে দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি অবশ্যই মজা লাগলো আপনার? এখন আমরা অনুরূপভাবে আরেকটা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখা গেছে যে তারপর এখন পাশাপাশি সংখ্যাটা কি করবেন আপনি? এখন যোগ করে পাশাপাশি যে সংখ্যাগুলো আছে সুন্দরভাবে যোগ করে নিচে লিখবেন। ওই সংখ্যাটা নিচে লিখবেন। যোগফলটা যে নিচে লিখে ওই যোগটা কি করবেন? এখন বিয়োগ করবেন। যোগটা কি করবেন? বিয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার স্যার যোগ বিয়োগ করতেছে। এখন যোগ বিয়োগটা শেষ হলে আমরা ফলাফল দেব। তো বিয়োগ করা হয়ে গেছে স্যার, না? তো যদি হয়ে থাকে তাহলে ওই বিয়োগ ফল থেকে যে কোনো একটা অঙ্ক কেটে ফেলেন। কাটছেন না? কাটার পরে এখন যে সংখ্যাগুলো আছে বা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্লিজ আমাকে একটু বলবেন। 5 3 8। 5 3 8। তাহলে অবশ্যই দেখা গেছে যে আমার স্যার 2 কেটেছে এখানে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন যে না দেখে কি বলা যায় সংখ্যাটা কি কেটেছে। তাহলে কি অসাধারণ না? তো যাই হোক বন্ধুরা, এখন এই অঙ্কগুলো, এই ম্যাজিকগুলো কিভাবে হয় সেটা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আর উপস্থাপন আসলে কত মজা এই সংখ্যার ম্যাজিকগুলো। তো যাই হোক, যেহেতু এটা বোর্ডে আছে এখন আমার, তাহলে এই অঙ্কটাকে আমি প্রথমে বলছিলাম যে পাশাপাশি অঙ্কগুলো কি করবেন? যোগ করবেন। 5 আর 4 9, 9 10 11 12, 12 আর 5 কত হচ্ছে? 17। এই 17 সংখ্যাটা নিচে থেকে কি করতে বলছিলাম? বিয়োগ করতে বলছিলাম। তো 7 আছে কত হলে? 15। তাহলে 8 7 15। হাতে কত থাকলো আমাদের? 1। 1 আর 1 এ 2। 1 আর 1 হচ্ছে 2। 2 আছে কত হলে? 4। তাহলে অবশ্যই কত হবে? 2। তার হাতে থাকতেছে না বন্ধুরা। তাহলে 3 এখানে নামলো, এখানে কি নামলো? 5 নামলো। এখানে মেইন ম্যাজিকের থিওরিটাতে আসেন। প্রথমত আমি বলছিলাম যে যে কোনো একটা অঙ্ক কি করে দাও? কেটে দাও। তাহলে একটা অঙ্ক কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর বলছিলাম যে বাকি অঙ্কটা, বাকি সংখ্যাগুলো কি কি আছে? স্যার আমার বলছিল 5 3 8। এই 5 3 8 যে আছে, এই ম্যাজিকটা করার বড় এখানে এটাই হচ্ছে যে 5 আর 3 যোগ করবেন 8, 8 আর 8 যোগ করবেন কত হবে? 16। তাহলে 16 হওয়ার পরে আপনি মিলাবেন কত? 18।
যদি 10-এর ঊর্ধ্বে যায় তাহলে আপনাকে 18 মিলাইতে হবে। 18 মিলাইতে গেলে কত লাগে বন্ধুরা? 8 16 আর 2 কত? 18। তাহলে অবশ্যই কত কেটেছে? 2 কেটেছে। আর আগের যে একটা অঙ্ক লিখেছিল 4 3 2, এটা লিখেছিল মনে করেন আর কি, ওটা তো মিশিয়ে দিয়েছি, ওটা তো স্মরণে আনছে, যেটা করতেছি এটা কোন থেকে। তারপর বলছিলাম এই অঙ্কটা কি করব আমরা, সংখ্যাটা বিপরীত পাশে লিখবো, 2 3, তারপর কত হচ্ছে 4। এটা লেখার পর আমি বলছিলাম কি বিয়োগ করতে বলছিলাম। তো বিয়োগ করার ক্ষেত্রে দেখা যায় বিয়োগ করবো, 4 আছে কত হলে 12, তাহলে 8, তাহলে থাকলো কত 1, 3 এর আগে 4, 4 আছে কত হলে কত 13, তাহলে কত হবে 9, হাতে কত হলে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে বিয়োগফলটা বের হওয়ার পরে আমি বলছিলাম যে কোনো একটা সংখ্যা কেটে দাও, যে কোনো একটি সংখ্যা কেটে দাও। ও একটা সংখ্যা কেটে দিয়েছিল, তারপরে বলছিলাম যে কত আছে, ও বলেছিল যে 1 আর কত আছে 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন তো 1 আর 8 যোগ করলে কত হচ্ছে 9। তাহলে অবশ্যই দেখা গেছে যে কি 9 এর সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই সে কেটেছে কত 9 কেটেছে, অথবা কি বলতে হবে এখানে 0 কেটেছে। কিন্তু দেখা গেছে যে এখানে ও 0 কেটে নেই, কাটছে কত 9। তাহলে এভাবে আমরা দেখা গেছে যে এই ম্যাজিক গুণনে মানে সংখ্যার ম্যাজিক গুলো আমরা করতে পারবো। তাহলে ম্যাজিকের অ্যান্সার বলে দেওয়ার মেইন তথ্যটা হচ্ছে যে আমাকে 9 এর সূত্রটা ব্যবহার করতে হবে। তো যদি পাশাপাশি সংখ্যাগুলো যোগ করে 9 থেকে ছোট হয় 7, তাহলে 9 মিলাতে কত লাগবে 2, তাহলে অবশ্যই সে কত কেটেছে 2 কেটেছে। আবার দেখা গেছে যে পাশাপাশি অঙ্কগুলো যদি যোগ করে কত বাড়ায় 12, তাহলে আমাকে হিসাব করতে হবে কত 18 মিলাইতে হবে। তো 12 আর কত হলে 18 হবে 6, তাহলে অবশ্যই সে শিক্ষার্থীটা কত কেটেছে, অবশ্যই 6 কেটেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন এই ম্যাজিকটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ।